এগুলো হলো বাঁশের কঞ্চি। আমি নিয়ে যাচ্ছি ধানের জমিতে, কিন্তু প্রশ্ন হলো ধানের জমিতে বাঁশের কঞ্চির দরকার ওই বা কি? চলুন দাফে দাফে দেখে নিই। ধান গাছ যখন ছোট থাকে তখন খুব একটা সমস্যা হয় না, কিন্তু গাছের বয়স যখন 30 থেকে 40 দিনের মতো হয় তখন জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ শুরু হয়। এই পোকামাকড়গুলো ধানের কোমল পাতা খেয়ে ফেলে এবং পাতাগুলো একেবারে সাদা হয়ে যায়। এভাবে চলতে থাকলে ফলন কমে যাবে। এ সময় অনেক কৃষক ভাই তাড়াহুড়া করে কীটনাশক ব্যবহার করেন। কীটনাশক ব্যবহার করলে পোকা দমন হয় ঠিকই, তবে খরচ অনেক বেড়ে যায়। কিন্তু একটা সহজ ও কার্যকর প্রাকৃতিক উপায় আছে যা ব্যবহার করলে এই সমস্যার সমাধান হয় সহজেই। সেটা হলো ধান খেতে গাছের ডাল বা বাঁশের কঞ্চে ব্যবহার করা। জমির ভেতরে প্রতি 20 ফুট দূরত্বে একটি করে বাঁশের কঞ্চে বসিয়ে দিন। খেয়াল রাখবেন পাচিং যেন মাটির ভেতরে শক্তভাবে গেঁথে দেওয়া হয়, যাতে বাতাসে না পড়ে যায়। এই পাচিংগুলোতে বিভিন্ন ধরনের পাখি এসে বসবে, আর পাখিরা বসেই জমিতে থাকা ক্ষতিকর পোকামাকড়গুলো খেয়ে ফেলবে। তবে সমস্যা হলো অনেক কৃষক ভাই এখনো এই প্রাকৃতিক পদ্ধতিকে গুরুত্ব দেন না। তারা ভাবেন কীটনাশক ছাড়া পোকা দমন করা যাবে না, কিন্তু বাস্তবে পাচিং ব্যবহার করলে পোকা দমন অনেকটাই সম্ভব, সেটা অনেকেই জানেন না।